ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, বিজ্ঞ মডারেটর এবং বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয়বস্তু এআই মেধা বিকাশে আশীর্বাদ। আমি এবং আমার দল তার বিরুদ্ধে দৃঢ়তার সাথে অবস্থান করছি। আমার ভাইরা এআইকে প্রশ্ন করলো, এআই তোমার জন্ম কখন? এআই তাদেরকে উত্তর দিল, আমার জন্ম 2023 সালে, অথচ সে এআই এর জন্মই 2022 সালের 30 নভেম্বর। যারা এআই নিয়ে গবেষণা করেছে তারা তো মাত্র এআই থেকে সহযোগিতা নিয়ে কথা বলছে, কিন্তু যারা বিশেষজ্ঞ গবেষক জিফ্রে হিন্টন, ইয়োশুয়া ব্যাঙ্গি, অ্যালান টুরিং সহ শত শত এআই বিশেষজ্ঞরা বলছে এআই মেধা বিকাশে ঝুঁকি রয়েছে। ইউএন রিপোর্ট 2022 অনুযায়ী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলছে এআই শুধু মেধা বিকাশের জন্য নয়, সারা বিশ্বের জন্য এআই ঝুঁকি। জেফ্রি হিন্টন, যাকে গডফাদার অফ দি এআই বলা হয়, আপনারা তো বলছেন ডিসকভারকে, ইনভেন্টরকে, বাট হি ইজ দ্য গডফাদার অফ দি এআই, যে 2018 সালে টুরিং অ্যাওয়ার্ড পেয়েছিল, যেটাকে কম্পিউটার সায়েন্সের নোবেল বলা হয়। সেই জেফ্রি হিন্টন বলছেন যে এআই হচ্ছে মেধা বিকাশের জন্য ঝুঁকি। সেই ঝুঁকি দেখে তিনি 2023 সালে খুদ গুগল থেকে পদত্যাগ করেছিল। ওপেন এআই সিইও স্যাম অলম্যান বলেন, অনিয়ন্ত্রিত এআই সমাজের ভিত্তি নষ্ট করবে, মানুষের মেধাকে হ্রাস করবে। এসএআই সিইও ইলন মাস্ক নিজে এআই কে বিশ্বের জন্য ঝুঁকি হিসেবে উপস্থাপন করেছেন। তারা সবাই অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন, অনুমানের ভিত্তিতে নয়। তারা বলছে এআই খুব সহজেই তথ্য দিতে পারে, এআই খুব সহজে তথ্য সরবরাহ করতে পারে। এআই তো অনেক সময় একটা ফিক জিজ্ঞেস করলে, একটা ফতোয়া জিজ্ঞেস করলে, মোস্ট অফ দি টাইম এআই যে ডেলিভারি দেয় সেটা শরীয়তের বিপক্ষে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে যায়, মাযহাবের বিপক্ষে যায়। সেটা কিভাবে, কেমন তথ্য তারা সরবরাহ করে যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা, সে আকীদার বিরুদ্ধে চলে যায়। আপনারা কেন মনে করছেন মানুষ এখন এত বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম এখন উপস্থিত আছেন যারা কিতাব গবেষণা করেছে, তারা তো বুখারী শরীফ, মুসলিম শরীফকে ছোট করে দেখেছে, এআইকে বড় করে দেখেছে। আজ বিজ্ঞ এখানে ডক্টর উপস্থিত, বিজ্ঞ বিচারকরা উপস্থিত, সকলেই স্টাডি করেছে, গবেষণা করেছে, ফিক ফতোয়া কিতাব পড়েছে, কিন্তু আজ এর কারণে মানুষ আলেমদের থেকে, ফকিহদের থেকে দূরে চলে যাচ্ছে, মানুষ মেধা বিকাশ করতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যে জানে তাকে জিজ্ঞেস করো। কি এআই জানে? এআই তো আপনাকে ভুল দিবে, কিন্তু আপনি আলেমের কাছে যান, সঠিক তথ্য পাবেন, ফকির কাছে যান, সঠিক তথ্য পাবেন। কিন্তু এআই এর কারণে মানুষ আলেম ফকির থেকে দূরে চলে যাচ্ছে। আমার নেই বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের এমন একটা সময় আসবে ইয়াফিরুনা মিনাল উলামাই ওয়াল ফুকাহা, তারা আলেম ফকির থেকে দূরে চলে যাবে। ফায়াত আলাইহিমুল্লাহু বিসালাসি ওয়ালিয়াত, আলেম ফকির থেকে যখন দূরে চলে যাবে, তখন আল্লাহ সেই দেশের জগতের মানুষের উপর অভিশাপ নাজিল করবে, আপদ নাজিল করবে। এর কারণে যখন আপদ নাজিল হয়, এর কারণে যখন ঈমান হারা হয়ে মানুষ দুনিয়া থেকে যাবে, সে কিভাবে মেধা বিকাশ আশীর্বাদ হতে পারে? 2024 সালে দক্ষিণ কোরিয়ায় একটি বিশাল সাইবার অপরাধের নেটওয়ার্ক উন্মোচিত হয়, যেখানে মূলত এআই দিয়ে হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন নারীদের স্বাভাবিক নরমাল ছবি ব্যবহার করে তারা বিভিন্ন নগ্ন ভিডিও তৈরি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বলছে সে ঘটনার শিকার হওয়া অধিকাংশ নারীরা আত্মহত্যা করেছে। যে এআই এর কারণে এতগুলো মেধা নিমেষেই ধ্বংস হয়ে গিয়েছে, সে কিভাবে মেধা বিকাশ আশীর্বাদ হতে পারে? আমরা বলতে চাই, ইমাম গাজ্জালি বলছে মানুষ শরীরের গঠন দিয়ে মানুষ হয় না, হাতির শরীর অনেক বড়, তাকে কি মানুষ বলা যাবে? মানুষের জ্ঞান, আকল, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। কেননা দার্শনিক, বিখ্যাত দার্শনিক রেনে দেকার্ত বলেন, কোটিগো এরগো সাম, অর্থাৎ আই থিংক দেয়ারফর আই এম, আমি চিন্তা করি তাই আমি মানুষ। কিন্তু এআই মানুষের চিন্তা শক্তি নিয়ে নিয়েছে, মানুষের মেধা শক্তিকে হরণ করে ফেলেছে। এখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে দাও, এআই প্লিজ আমার অ্যাসাইনমেন্টটা তৈরি করে দাও। মানুষ চলে যাচ্ছে গবেষণার জন্য, থিসিস তৈরি করতে হবে। এখন এআইকে বলছে প্লিজ মেক মাই থিসিস অ্যাবাউট দিস টপিক, এই বিষয়ে তুমি আমার থিসিস তৈরি করে দাও। এআই থিসিস তৈরি করে দিচ্ছে, সময় বাঁচিয়ে দিচ্ছে। স্টাডি করলে তো সময় দিতে হবে, গবেষণা করলে তো সময় দিতে হবে,
বলবেন সময় যে এআই সময় ক্ষেপণ না করে সময় বাঁচিয়ে দিয়ে একটি অস্থির জাতি তৈরি করছে সে এআই মেধাবী কাছে কখনো আশীর্বাদ হতে পারে না।